তো দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, মানে একটু তেলটা কমে গিয়েছিল। এর আগেও আমি কতগুলো পকোড়া ভেজেছি, আর দেখো এইখানে আর কতগুলো বাকি আছে সেইগুলো ভাজছি। আর দেখো আমি কিন্তু পকোড়া ভাজছি বেসন দিয়ে নয়, আজকে ময়দা আর ডিম দিয়ে ফাটিয়ে নিয়েছি ভালো করে। তারপরে আজকে ফুলকপির পকোড়া বানাচ্ছি। আর ফুলকপিগুলো দেখো আমি ভালো করে মশলা দিয়ে সব কিছু দিয়ে একটু মানে ভেজে, ফুলকপিটা ভেজে একটু মশলা দিয়ে কষিয়ে নিয়েছিলাম। তারপরে আমি ডিম আর ময়দা ভালো করে ফাটিয়ে নিয়েছি। আর এখানে দেখো মানে ভেজে নিচ্ছি আর কত সুন্দর করে। আর তেলটা একটু না জানো তো, আর আগে কতগুলো আমি পকোড়া ভেজেছি তার জন্য তেলটা একটু ওরকম হয়ে গেছে। আর দেখো এইখানে আমার আগে অনেকগুলো ভেজেছি, তোমাদেরকে দেখাতে পারিনি। আর দেখো কত সুন্দর করে। আর সত্যি কথা বলতে কি, আমি ফুলকপির এরকম করে পকোড়া খেলাম তো গরম গরম খেলে মনে হচ্ছে কি সত্যি এত সুন্দর মানে দেখতে লাগছে, মনে হয় খেতেও ভালো লাগবে। আমি রসুন কুচি, আদা কুচি সব দিয়ে ফুলকপিটাকে ভালো করে ভেজে কষিয়ে নিয়েছিলাম। আর দেখো এইখানে আমি ফুলকপিগুলো ভাজাও চাপিয়ে দিয়েছি, আর ভাজতে ভাজতে তেলগুলো একটু কালো হয়ে গেছে। আর এখানে দেখো আগেই আমি এগুলো ভেজেছিলাম, আর এখন এই চারটে বাকি আছে আর এইগুলোকে ভাজছি। আমি দেখো ফুলকপির আজকে পকোড়া ভাজছি। আমার কি মনে হলো যে না আজকে একটু ফুলকপির পকোড়া ভাজি। তা দেখো কত সুন্দর, আর তেলগুলো দেখেছো কীরকম কালো হয়ে গেছে ডিম দিয়েছি বলে। আর দেখো সব মানে পকোড়া আমার ভাজা হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে, তা তোমরা দেখো। ঠিক আছে, আর যদি ফুলকপির পকোড়াটা ভালো লাগে একটা লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও। আর দেখো মেয়েকে দিলাম খেতে, তা কেমন হয়েছে মেয়েকে আমি জিজ্ঞাসা করছি, মেয়ে বলছে দাঁড়াও খেয়ে দেখি। তা মেয়ে বলছে মা সুন্দর হয়েছে খেতে। আর দেখো সত্যি একদম মানে চিকেনের পকোড়ার মতন, চিকেন পকোড়ার মতন হয়েছে খেতে ফুলকপি দিয়ে পকোড়া। ভিডিওটা কেমন লাগলো বলবে।